আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমি মোহাম্মদ ফাহিম আলম আছি আপনাদের সাথে। তো আপনাদের এর আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম যে কালার কারেকশন এবং ইমেজ রিসাইজটি দেখিয়েছিলাম যে কিভাবে ইমেজ রিসাইজ করতে হয়। তো আমি এগুলো আপনাকে আজকে আমাদের যে ক্লাসটি শুরু হবে, আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে কালার রিপ্লেসমেন্ট। এবং আজকের ক্লাসের টপিকসে আমরা আরেকটি নতুন টুল নিয়ে আলোচনা করব, যে টুলস দিয়ে আজকে আমরা কাজ করব। তো আসুন শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। আর ভিডিও শুরু করার আগে বলে দিতে চাই, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে যত দ্রুত সম্ভব যেতে পারে। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। তো প্রথমে আমরা ফটোশপ ওপেন করে নিই। এরপরে আমরা ফাইল থেকে একটি ছবি এখানে নিয়ে আসব। মনে করুন এই ড্রেসের ছবিটি আমি নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ওপেন করলাম। তো আমি যে পদ্ধতিতে ওপেন করলাম তাকে বলে হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ সিস্টেম। তো আমরা এই ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে খুব সহজেই যে কোনো ফটোকে ফটোশপে ওপেন করতে পারি। তো আমাদের ফটোশপে ফটো ওপেন করার পরে তারপরে প্রধান কাজ হচ্ছে লেয়ার ডুপ্লিকেট করা। সেটা কিভাবে? কন্ট্রোল জে তে ডুপ্লিকেট লেয়ার। তো কন্ট্রোল জে তে ডুপ্লিকেট লেয়ার। তো আজকে আমাদের যে নতুন টুলটি শিখবো সেটি হচ্ছে এই যে ল্যাসো টুল, যে আগে আমরা শিখেছিলাম। ল্যাসো টুলের পাশে আজকে আমাদের রয়েছে কুইক সিলেকশন টুল। এই দেখুন, ল্যাসো টুলের পাশে আমাদের রয়েছে কুইক সিলেকশন টুল, যার কিবোর্ড শর্টকাট হচ্ছে ডাব্লু। আমরা যদি আমরা যদি কিবোর্ড থেকে ডাব্লুতে ক্লিক করি, তাহলে সেক্ষেত্রে দেখুন আমাদের এই কুইক সিলেকশন টুলটি এখানে চলে আসলো। আজকে আমার একটু কাশি হয়েছে, যার কারণে একটু ভিডিওটা করতে কষ্ট হচ্ছে। যাই হোক, এই কুইক সিলেকশন টুলের এখানে তিনটি অপশন রয়েছে। একটি হচ্ছে গিয়ে অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, আর একটি হচ্ছে ম্যাজিক সিলেকশন টুল। এটা হচ্ছে গিয়ে ম্যাজিক ওয়ান টুল। তো এখানে আমরা প্রথমে কুইক সিলেকশন টুলের কাজটি দেখি। আমরা যে কোনো সিলেকশন টুল বা যে কোনো টুল যদি অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমাদের সামনে যদি কোনো ব্রাশ চিহ্ন আসে, সেটির সাইজ কমা বাড়া করতে আমরা থার্ড ব্র্যাকেট ইন এবং থার্ড ব্র্যাকেট আউট ইউজ করব। আমরা থার্ড ব্র্যাকেট আউটে ইউজ করলে আমাদের এই সাইজটি বাড়বে, আবার ইনে ইউজ করলে এটি কমবে। তো আপনারা আরেকটি জিনিস মনে রাখবেন, আপনারা যখন এই কুইক সিলেকশন টুলে আসার পরে আপনারা দেখবেন যে আপনাদের উপরের এই যে অপশনটি, আপনাদের উপরে এই যে অপশনগুলো যে রয়েছে আপনাদের উপরে, এই উপরে অপশনগুলোর এখানের মধ্যে তিনটি অপশন আপনারা দেখতে পাবেন। একটি হচ্ছে প্লাস, একটি মাইনাস এবং আরেকটি ফাঁকা, কুইক সিলেকশন টুলের মতনই দেখতে। তো আপনারা সবসময় এটিকে প্লাসে রাখবেন, কারণ এটি থেকে যদি মাইনাসে রাখেন সেক্ষেত্রে কিন্তু এই যে সিলেকশনটা যে হইলো, এটা এই বাহিরেরটাকে নিয়ে ভিতরেরটা এটা মাইনাস হইলো আর কি, সেই হিসেবে সিলেকশন হলো। মাইনাস হচ্ছে সিলেকশন জায়গার ভিতরে যে যতটুকু জায়গা আপনি চাচ্ছেন যে এই জায়গাটিকে আমি করব না, আর কি সিলেকশন করব না, সেক্ষেত্রে ওটাকে বোঝাচ্ছে আর কি, যে ভিতরের সিলেকশন জায়গার ভিতরের কোন অংশটিকে আপনি বাদ দিতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে মাইনাস। তো আমরা মাইনাসে রাখবো না, আমরা সবসময় প্লাসে রাখবো। প্লাসে রাখলে দেখুন আমরা যে দিক দিয়ে নিয়ে যাব, সে জায়গাটি সে সিলেক্ট করে নেবে, যে এই পুরাটিকেই সে সিলেক্ট করে নিয়ে এলো। তো এরপরে আমরা যেটি দেখব, যে ধরুন আমি চাচ্ছি যে এই ড্রেসটি আমি মাইনাসে রাখবো। তো কি করব, আমি এই যে অল্টার, আপনার কিবোর্ড থেকে যদি অল্টারে প্রেস করেন, তো অটোমেটিক্যালি দেখুন আপনাদের এটি প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। অল্টারে ক্লিক করলেই আপনার দেখুন এটি মাইনাসে চলে যাচ্ছে। তো মাইনাসে যাওয়ার পরে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে জায়গাটিকে মাইনাস করতে চান সেই জায়গাটিকে মাইনাস করে নেবেন। আর কিভাবে এটি সাইজ ছোট বড় করতে হয় তা তো আপনারা জানেনই। তো এটি প্রয়োজন মতো আপনারা ছোট বড় করে করে নেবেন। মনে করুন ড্রেসটি আমি এখানে আর কি দেখানোর জন্য দেখাচ্ছি যে এটির কাজ কি। এই যে যেমন এইটি কিন্তু এই ড্রেসের এই জায়গাগুলো বাদে বাকি জায়গাগুলোকে সিলেক্ট করছে। বাকি এই যে এদিক দিয়ে এই জায়গাগুলো যে রয়েছে, সাদা জায়গাগুলো যে রয়েছে, এই জায়গাগুলো সিলেক্ট করা আছে, এই সাদা জায়গাগুলো সিলেক্ট করা আছে।
শুধুমাত্র এই যে এখানে এই ড্রেসটি বাদে। তো আপনারা দেখলেন এই কুইক সিলেকশনের কাজ কি, কুইক সিলেকশন টুল দিয়ে কি কি করা যায়। তো এরপরে আমাদের যেটি আমরা দেখব সেটি হচ্ছে কন্ট্রোল ডিতে আগে ডিসিলেক্ট করে নিই। করার পরে এরপরে আমাদের রয়েছে অবজেক্ট সিলেকশন টুল। এই অবজেক্ট সিলেকশন টুলের কাজটা অনেক সুন্দর একটি কাজ। এই অবজেক্ট সিলেকশন টুল দিয়ে অনেক ভালোভাবে আর অনেক দ্রুত সিলেক্ট করা যায়। সেটা কিভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মনে করুন আমি এই ড্রেসটি সিলেক্ট করব। মনে করুন আমি এখানে শুধুমাত্র এই ড্রেসটি সিলেক্ট করব। তো সেক্ষেত্রে আমি যদি মনে করুন এই যে আমার যে মাউসটি রয়েছে এটিকে আমি এইভাবে ধরে এই ড্রেসের আশপাশ দিয়ে এই মাউসটিকে যদি আমি নিয়ে যাই, যেখানে যাতে মনে হয় যে আমি এই ড্রেসটিকে মার্ক করতেছি, তাহলে দেখুন এটি এই সম্পূর্ণ ড্রেসটিকে সিলেক্ট করে ফেললো। এই দেখুন সম্পূর্ণ ড্রেসটিকে সিলেক্ট করছে। আবার আমি যদি চাই যে শুধুমাত্র এই জায়গাটিকে এই বেলটিকে সিলেক্ট করব, সেটিও করা যাবে। এই দেখুন বেলটির আশপাশ দিয়ে জাস্ট এইভাবে একটু আমি করে দেবো, মার্ক করে দেব, তাহলে সে এই বেলটিকে সিলেক্ট করে ফেলবে। দেখুন এখানে সে এই বেলটিকে শুধুমাত্র এই বেলটি সিলেক্ট করছে, জামাটি কিন্তু সিলেক্ট করেনি, শুধুমাত্র এই বেলটি সিলেক্ট করছে। আপনারা সিলেকশন টুলের মাধ্যমে যে কুইক সিলেকশন টুল যে রয়েছে সেটার মাধ্যমে কিন্তু যদি করতে যান, একটু কম বেশি কালারের 19-20-এর কারণে আপনাদের হয়তো বা বাহিরের অন্য কালারও সিলেক্ট করতে পারে, এটিও করে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা যদি এই আমি যে তিনটা টুল যে দেখিয়ে দেবো আপনাদের, এখানে যে 3টি টুল রয়েছে এই 3টি টুল আমি দেখিয়ে দেবো। এই 3টি টুলের মাধ্যমে আপনারা খুব সহজেই চাইলে তাড়াতাড়ি করে যে কোনো কিছুকে সিলেক্ট করতে পারেন। 3টি টুলের কম্বাইন ইউজ করবেন আর কি, যখন যেটা প্রয়োজন। মনে করুন আপনি এটা দিয়ে সিলেক্ট করলেন, আপনার সহজে সিলেক্ট হলো, আপনার কোনো জায়গাটি ধরুন যে এই জায়গাটি বাড়তি সিলেক্ট হয়ে আছে, সেই ক্ষেত্রে আপনারা কুইক সিলেকশন টুলে যে সেটিকে মাইনাস করে এটি আবারও ফিল আপ করে দেবেন। এভাবে আপনারা কাজ করবেন। তো আমাদের অবজেক্ট সিলেকশন টুলের কাজ কি সেটি তো আপনি দেখলেন। তো অবজেক্ট সিলেকশন টুলের কাজের পরে আমাদের এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ম্যাজিক ওয়াইন টুল। এইটির কাজ হচ্ছে কি, এটি কালার হিসেবে সিলেক্ট করে। আমি ধরুন এই সাদা, এই যে জামার মধ্যে যে সাদা রংটি রয়েছে এটাতে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে সম্পূর্ণ এই যে ডিজাইনটিতে রয়েছে, এই যে মিকি মাউসের যে ডিজাইনগুলি রয়েছে এগুলা বাদে শুধুমাত্র এই সাদা অংশগুলো এই কালারের সাথে ম্যাচিং এই সাদা অংশগুলোকে সে সিলেক্ট করছে। মানে এটি কালারের উপর নির্ভর করে। আমি যদি এই কালোতে যদি ধরি, এই কালোতে দিলে দেখুন এখানকার সে কালোটিকেই সিলেক্ট করছে। এই যে দেখুন এই কালো যতদূর জায়গা ধরে আছে এই জায়গাগুলো সিলেক্ট করছে। এই যে এই জায়গাটাকেও একটু সিমিলার কালার মনে করছে যে এখানে হয়তো বা কালো হবে, সেক্ষেত্রে এই জন্য ওটাও সিলেক্ট করছে। ঠিক আছে, চাইলে আপনারা মাইনাস করে নিতে পারেন, বা আপনারা এই যে এখান থেকে কুইক সিলেকশন টুলে এসে এই যে ব্রাশের সাইজটা একটু ছোট করে অল্টার প্রেস করে মাইনাস বাটনে ক্লিক করে এই যে জায়গাটিকে মাইনাস করে দেবেন। সম্পূর্ণটা কেন জানি মাইনাস হয়ে যাচ্ছে। যাই হোক, আপনারা এইভাবে কাজটি করবেন ধীরে ধীরে। এখানে আপনারা সবকিছু বুঝে যাবেন। আপনারা যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে গেলে আপনাদের মনে হবে যে কোনটা করলে বেশি সুবিধা হয়, কোনটা দিয়ে কাজ করব, কোনটা দিয়ে কাজ না করলে ভালো হয়, সেটা আপনারা বুঝে যাবেন ধীরে ধীরে। তো আমরা এই 3টা টুল দেখলাম এবং এই 3টা টুলের কাজ কিরকম, কোনটার কাজ কিরকম সেটাও দেখলাম। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে কালার রিপ্লেসমেন্ট। তো আমরা এই কালার রিপ্লেসমেন্টের ক্লাসটি আজকে করব। তো সর্বপ্রথম আমি এটিকে ডিসিলেক্ট করলাম। তো কালার রিপ্লেসমেন্ট মানে বুঝতেছেন যে আপনারা যে এই যে এখানে যে ড্রেসটি রয়েছে এই ড্রেসটির কালার কি রয়েছে, সাদা আর কালো। আমি চাচ্ছি না যে এই ড্রেসটির কালারটি সাদা হোক, আমি চাচ্ছি যে ড্রেসটির কালার লাল হোক, এই ফিতাটির কালার নীল হোক, আর কি কালো জায়গাগুলো নীল হয়ে যাক আর এই ড্রেসটির কালার লাল হয়ে যাক। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা
এখান থেকে সুন্দর মতো কুইক সিলেকশন টুলে চলে যাবেন, এই অবজেক্টে যাবেন, অবজেক্ট সিলেকশন টুলে। এই অবজেক্ট সিলেকশন টুলে যাওয়ার পরে আপনারা এই জায়গাটিকে সিলেক্ট করে নেবেন, এই বেলটিকে সিলেক্ট করবেন। এই বেলটিকে আপনারা যখন কাজ করবেন নিখুঁতভাবে কাজ করবেন, একটু সময় নিয়ে ধীরে সুস্থে কাজ করবেন, সেক্ষেত্রে কাজের কোয়ালিটিটা অনেক ভালো হবে এবং কাজটা অনেক সুন্দরভাবে হবে। তো এইভাবে আমরা এটা সিলেক্ট করলাম, আমাদের বাড়তি অংশ এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখি এটিকে এইভাবে মাইনাস করে দেওয়া যায় কিনা। তো নিখুঁতভাবে কাজটি করলে অনেক ভালো হয় আর কি। তো আপনারা যত পারবেন নিখুঁতভাবে কাজটি করার চেষ্টা করবেন। তো যাই হোক, যতটুকুই হয়েছে আমি ওইভাবেই করে দিই, কারণ বেশি যদি আমি ধীরে সুস্থে করতে চাই সেক্ষেত্রে অনেক ভিডিওটি অনেক লং হয়ে যাবে, আপনাদের কাছে দেখতে দেখতে বিরক্ত লেগে যাবে। তো আপনারা এরপরে যা করবেন, আবারও অবজেক্ট সিলেকশন টুলে যাবেন, যাওয়ার পরে এই যে এখানে যে কালো জায়গাটি রয়েছে এটিকে সিলেক্ট করবেন। এটিকে সিলেক্ট করার জন্য আপনারা যা করবেন, অবজেক্টে না গিয়ে আপনারা এখান থেকে এটাতে যাবেন। দেখুন আমি আর কি আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। এই দেখুন আমি এটাতে দেওয়ার ফলে এই যে কালো জায়গাগুলো যে রয়েছে এই কালো জায়গাগুলোকে ও সিলেক্ট করে ফেলছে। এই মাঝখানের এই সাদা অংশগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র এই কালো জায়গাগুলোকে সিলেক্ট করছে। তো এটা এরপরে আমরা কি করব, আমরা কন্ট্রোল জে ক্লিক করবো, সিলেক্ট থাকা অবস্থায় আমরা কন্ট্রোল জে তে ক্লিক করলাম, যার ফলে আমাদের একটি ডুপ্লিকেট লেয়ারে শুধুমাত্র এই সিলেকশনকৃত জায়গাগুলো চলে আসছে। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এবার আমরা ড্রেসটাকে সিলেক্ট করব। ড্রেসটাকে সিলেক্ট করার জন্য আমরা প্রথমে অবজেক্ট সিলেকশন টুলে যাই, এটির মাধ্যমে প্রথমে নিচের অংশটিকে করি। আর অবজেক্ট সিলেকশন টুলের আরও একটি কাজ আপনাদেরকে বলে দেই, হয়তো বা আপনাদের ভুল হতে পারে। সেটি হচ্ছে গিয়ে অবজেক্ট সিলেকশন টুল আপনারা যখন একটাকে সিলেক্ট করার পরে চাচ্ছেন যে ওই অবস্থাতে আপনারা আরেকটা সিলেক্ট করবেন অবজেক্ট সিলেকশন টুল দিয়ে, সেক্ষেত্রে আপনারা সবসময় মাথায় রাখবেন যে শিফট ক্লিক করে তারপরে করবেন। সেক্ষেত্রে যদি আপনারা শিফট ক্লিক যদি না করেন, শিফট যদি ক্লিক করে না ধরেন, সেক্ষেত্রে আপনাদের যে আগে যে সিলেকশন করে যেটি রাখছেন, যে এইটি সিলেকশন রাখা অবস্থায় আপনি আরেকটি সিলেকশন করতে গেছেন, তো পূর্বের যে সিলেকশন করা যে জায়গাটি সেই জায়গাটি আবার রিমুভ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা সবসময় জিনিসটি মাথায় রাখবেন। আমি কোনোভাবে সিলেক্ট করে যাচ্ছি, এটা দিয়েও সহজেই হয়। আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের কাছে মনে হবে যে কোনটি করলে ভালো হবে, কোনটি করলে আমার কাছে তাড়াহুড়ো হবে, কোনটি করলে আমি সহজে কাজটি করতে পারবো, তখন আপনারা আপনাদের মতো নিজেদের মতন করে কাজটি করে নিতে পারেন। কিন্তু আপনারা যখন এই জিনিসটিকে সিলেক্ট করবেন, করার সময় সবসময় সতর্কতা অবলম্বন করবেন যাতে করে এই জিনিসটি যত নিখুঁতভাবে যেন সিলেকশন হয়। কারণ নিখুঁতভাবে সিলেকশন না হলে কিন্তু আপনার যে কালারটি রয়েছে সেই কালারটি আপনি চেঞ্জ করার পরও কিছু কিছু জায়গায় সেই কালারটি দেখা দেবে, বিশেষ করে এই জয়েন্টগুলোতে, যেমন এই যে এই কালো আর সাদার মাঝে জয়েন্টটি রয়েছে, এই জয়েন্টগুলো জায়গাতে আপনাদের জিনিসগুলো দেখা দেবে। তো আপনারা সেক্ষেত্রে জিনিসগুলো মাথায় রেখে কাজ করবেন।
তো এই দেখুন এই দিকেও কিন্তু সাদা কালার রয়েছে, তার কারণে এটা পুরোটাই সিলেক্ট করে ফেলাইছে। এটাকে আমরা মাইনাস করে দেব। আমি একটু শর্টকাটে করে দিই, কারণ আমার প্রচন্ড কাশি হচ্ছে। তো আমি তাড়াতাড়ি করে আপনাদেরকে জিনিসটি করে দেখাচ্ছি। এই কাজটি কিভাবে করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা কাজটা করবেন। দেখার পরে আপনারা বাসায় প্র্যাকটিস করে করে আরো ভালোভাবে প্র্যাকটিস যখন করবেন আরো ভালোভাবে বুঝতে পারবেন কাজটি। তো ড্রেসটি আমরা সিলেক্ট করলাম। ড্রেসটি সিলেক্ট করার পরে আমরা কন্ট্রোল যেতে এটিও আরেকটি লেয়ারে, নতুন লেয়ারে নিয়ে গেলাম। তো যাওয়ার পরে প্রথমে আমরা চাচ্ছিলাম যে ড্রেসের কালারটি লাল হোক। তো সেক্ষেত্রে আমরা কন্ট্রোল ক্লিক করে ওই সিলেকশনকৃত ড্রেসে ক্লিক করলাম। করার পরে আমাদের ফরগ্রাউন্ড কালারে আমরা অলরেডি রেড নিয়ে রাখছি। তো অল্টার ব্যাক স্পেসে ক্লিক করলে আমাদের ফরগ্রাউন্ড কালারটি ওখানে অ্যাপ্লাই হবে। এখানে অপাসিটি কমানো আছে, অপাসিটিটা বাড়াই দিই। দেওয়ার পরে আপনারা এই দেখুন এখানের মধ্যে দুটি অপশন রয়েছে। আমাদের এই অপশনে এই ঘটনা ঘটেছে। তো এই যে দেখুন এখানে দেখুন দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে নর্মাল, একটি হচ্ছে এখানে এই যে নর্মাল, এবং আরেকটি হচ্ছে যে অপাসিটি অপশনটি যে দেখছেন। এই দুটি অপশন, এই দুটি অপশনের কাজ হচ্ছে গিয়ে এই দুটি অপশন থেকে আপনারা এখন তো দেখুন এই যে আমি এখানের মধ্যে যখন কালারটি সিলেক্ট করলাম, এখানে সম্পূর্ণ কালারটি চলে আসছে, এই কালারটি। তো আমি চাচ্ছি যে এটি আরো ভালোভাবে হোক। এখানে কি বোঝা যাচ্ছে ভিতরে যে ডিজাইনগুলো, এটি কি কাপড় হিসেবে কোনো মনে হচ্ছে যে এটি কোনো কাপড়? মনে হচ্ছে না তো, তাই না? তো এই দেখুন এখানে আরো বাড়তি কিছু জায়গা ফাঁকা পড়ে গেছে। তো ওই জায়গাগুলোকে আমরা সিলেক্ট করে দিই। হুম। তো আবারও অল্টার ব্যাক স্পেসে ক্লিক করলে ওগুলো তো কালার চলে আসবে। তো এরপর আমরা যেটা করব, এই যে নর্মাল যে রয়েছে এখানে ক্লিক করলে এখান থেকে আপনারা আপনাদের দেখে নেবেন যে কোন কালারটি দিলে আপনাদের কাছে ভালো মনে হয়। এখানে অনেকগুলো আপনারা পেয়ে যাবেন, এর মধ্যে যে কোনো একটি আপনাদের কাছে ভালো লাগবেই। যে কালারটি দেবেন দেখবেন যে যে কালারটিতে ভালো মনে হচ্ছে, যেমন এই যে আমার কাছে এটি অনেক ভালো মনে হচ্ছে, যে না এই ডিজাইন ইয়াতে অনেক ভালো লাগতেছে আর কি। দেখুন আমরা কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করলাম, এই যে ডিসিলেক্ট করলাম। এই দেখুন আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আপনারা যখন সিলেক্ট করবেন এই যে নিখুঁতভাবে সিলেক্ট করবেন, না হলে এই দেখুন জায়গায় 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 আমার সাদা রয়ে গেছে। কারণ আমি তাড়াহুড়া করে জিনিসটি করেছি, যার কারণে এই জায়গায় জায়গায় সাদা রয়ে গেছে। কিন্তু আপনারা যখন কাজ করবেন আপনাদের যে কোনো কাজ আপনারা নিখুঁতভাবে করবেন। যেহেতু আমি এটি দেখানোর জন্য করতেছি, কোনো বায়ারের কাজ করতেছি না, সেই ক্ষেত্রে আমি তাড়াহুড়া করে করতেছি যাতে করে ভিডিওটা একটু শর্ট হয়, ভিডিওটা যাতে বেশি লং না হয়। তো এরপরে আমরা যা করব, কন্ট্রোলে ক্লিক করে আবারও এই উপরের যে বেল্টগুলো যে রয়েছে এগুলোকে সিলেক্ট করলাম। কন্ট্রোল ব্যাক স্পেসে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি অ্যাপ্লাই হবে। অপাসিটি আবারও 10-এ আছে, বাড়িয়ে দিই। তো এরপরে আমরা যেটি করব, এখান থেকে আবারও আমরা দেখব যে কোনটিতে ভালো মনে হয়।
এই হার্ড লাইটে অনেক ভালো লাগতেছে আর কি। দেখুন কন্ট্রোল ডি, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট হলো। তো এই দেখুন এখানে কিন্তু এতে পারফেক্ট ভাবে ডিজাইনটি বসে গেছে, কালারটি ওখানে বসে গেছে। তো আমি এটিকে আর একটু শার্প করে দেই। এটি আনার জন্য আপনারা জাস্ট এখানে ডবল ক্লিক করলে আপনাদের ওই বক্সটি ওপেন হয়ে যাবে। তো এটি করার পরে আপনারা এই যে আমি এর আগের বার আপনাদেরকে বলেছিলাম যে মার্জ লেয়ার করবেন, কিন্তু আপনারা এই কালার রিপ্লেসমেন্ট করার ক্ষেত্রে এই ক্লাসগুলোতে আপনারা মার্জ লেয়ার করবেন না। কারণ আমি যদি ধরুন যে এই লেয়ারটিকে আমি মার্জ করি, এখানে মার্জ লেয়ারে যদি ক্লিক করি, দেখুন এটি কিন্তু পুরাটাই বিগড়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা মার্জ লেয়ার না করে সরাসরি এখান থেকে সেভ করবেন। সেভ করলে আপনার যে ডিজাইনটি যে এই যে আমার যে অবস্থায় আছে, আমি যদি কন্ট্রোল অল্টার এস কপি লেয়ারে যদি যে এটিকে যদি আমি চাই যে সেভ করব, সেক্ষেত্রে ডেস্কটপে গিয়ে জাস্ট যে পেজে আছে এখানের মধ্যে এইটাতে সেভ ক্লিক করলে ডেস্কটপে এটি সেভ হয়ে যাবে। তো এরপরে যেটি করব, এই দেখুন আমরা ডেস্কটপে গেলে এই যে আমাদের ছবিটি এখানে, ঠিক ওই ছবিটি এখানে সেভ হয়ে আছে। তো আপনারা সবসময় ওইভাবে সেভ করবেন, ছবিটিকে মার্জ লেয়ার করবেন না। তো এটি করার পরে আপনারা সেভ করে বায়ারকে দিতে পারেন, বা আপনারা এখান থেকে ইপিএস ফাইল হিসেবে সেভ করবেন। ফটোশপের যে কোনো ফাইল আপনারা সেভ করতে গেলে ইপিএস ফাইলে সেভ করবেন। ইপিএস ফাইল কোথায় পাবেন? কন্ট্রোল অল্টার এসে ক্লিক করার পরে এই দেখুন এখানের মধ্যে যে আমাদের ইপিএস তো না, পিএসডি। ইপিএস হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে ইপিএস ফাইল সেভ করতে হয়, আর এই পিএসডি ফাইল সেভ করতে হয় ফটোশপের ক্ষেত্রে। ফটোশপের ক্ষেত্রে পিএসডি ফাইল, এই পিএসডি ফাইলে সেভ করলে আপনার ফটোশপের এই কাজে আসি, এই জায়গাটি ওপেন হবে। তো বায়ার এই কাজটি আসি ভালোভাবে দেখতে পারে। তো আপনারা সবসময় ইপিএস ফাইল সেভ করবেন। তো আজকের ভিডিওতে আমি বেশি লং করলাম না, কারণ আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, কাশি, আমাকে একটু কাশি হয়েছে। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।